কনকনে শীতে হাড় কাঁপানো ঠান্ডায় যেমন বিব্রতিকর এবং কষ্টদায়ক পরিস্থিতিতে পড়তে হয়, ঠিক তেমনি বয়ে বেড়ায় এক অনন্য আমেজ। গ্রামের মেঠো পথ, ঘোমটা পড়া কুয়াশা, খেজুরের রস, সূর্যের উঁকি দেওয়া সকালের কোমল মিষ্টি রোদ আর মায়ের হাতের পিঠা মনে পড়লে কার না গ্রামে ফিরে যেতে ইচ্ছে করে। তাই তো পিঠাকে ঘিরে পল্লী গায়ের কোল কবিতায় বিখ্যাত কবি বেগম সুফিয়া কামাল লিখেছেন, পৌষ প্রাবণে পিঠা খেতে বসি খুশিতে বিষম খেয়ে আরো উল্লাস বাড়িয়েছে মনে মায়ের বকুনি পেয়ে। গ্রাম বাংলার শীতের আলাদা ঐতিহ্য রয়েছে, আর সেই ঐতিহ্যের বড় অংশ জুড়ে আছে পিঠাপুলি। শীত এলেই পিঠাপুলির ধুম পড়ে যায়। বিভিন্ন এলাকায় পিঠা তারতম্য থাকায় আমাদের গ্রাম বাংলায় ভিন্ন ভিন্ন পিঠা ভিত্তিক সংস্কৃতিও গড়ে উঠেছে। আর শীতের আনাগোনায় পিঠার আধিক্য যেন বেড়ে যায়। সেজন্য শীতকালকে পিঠাপুলির মৌসুমও বলা হয়ে থাকে। এ সময় হেমন্ত নতুন ধান ঘরে ওঠে, ধান মাড়াই সিদ্ধ সহ প্রক্রিয়াজাত করা শেষ হতে না হতেই শীত এসে হাজির হয়। নতুন ধানে নতুন চালে অনেক রকম পিঠা তৈরি হয় গ্রাম বাড়িতে বাড়িতে। ভোর কিংবা সন্ধ্যায় গায়ের বধূরা চুলার পাশে বসে ব্যস্ত সময় কাটায় পিঠা তৈরিতে। অতিথি বিশেষ করে জামাইদের দাওয়াত করে পিঠা খাওয়ানো হয়। এ সময় খেজুরের রস থেকে গুড়, পায়েস সহ নানা রকম মিষ্টান্ন তৈরি হয়। খেজুরের রসের মোহনীয় গন্ধে তৈরি পিঠা পায়েস আর বেশি মধুময় হয়ে ওঠে। সেই আদিকাল থেকেই বাংলাদেশের গ্রামগঞ্জে সারা বছরই কোনো না কোনো ধরনের পিঠাপুলি খাওয়ার রেওয়াজ রয়েছে। তবে শীতকালই হলো হরেক রকম পিঠাপুলির আসল মৌসুম। মূলত মাঘ ফাল্গুন এ 2 মাসেই জমিয়ে পিঠা খাওয়া হয়। একসময় এদেশে যেমন শত শত নামের ধান ছিল, তেমনি সেসব ধানের পিঠার অন্ত ছিল না। কত কি বিচিত্র নামের পিঠা, আর সেসব পিঠার নামের বাহার যেন পিঠা খাওয়ার আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দেয়। এসব পিঠার মধ্যে বেশ কিছু পরিচিত পিঠা, যেমন চিতই ভাপা, নকশি, ছিটপিঠা, দুধকলি, ক্ষীরকলি, তিলকলি, পাটিসাপটা, ফুলকলি, মাখন পিঠা, ঝাল পিঠা, বিউটি, পাপড়ি, পুরি পিঠা ছাড়া বিভিন্ন অঞ্চলে হরেক রকম নাম বেনামের বাহারি সব পিঠা দেখা যায়। পিঠা তৈরি ছিল আবহমান বাংলার মেয়েদের ঐতিহ্য। এদেশের নারীরা কত যে গুণের অধিকার, ধৈর্যশীলা ও কঠোর পরিশ্রমী তার পরিচয় পাওয়া যায় তাদের তৈরি পিঠার নকশা, রকমের ডিজাইন ও বানানোর পদ্ধতি দেখলে। পৌষের হিমেল হাওয়া ছাড়া যেমন শীতকে কল্পনা করা যায় না, ঠিক পিঠা ছাড়াও বাঙালির ঐতিহ্য ভাবা যায় না। তবে অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন পিঠা দেখা যায়। তেমনি এক একটি পিঠার বিভিন্ন নামও লক্ষ্য করা যায়। যেমন ঢাকা অঞ্চলে বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠার মধ্যে রয়েছে গুজা পিঠা, ডাল রুটি, ছানার মালপোয়া, বিবিখানা পিঠা, কলা পিঠা, মুখোশ কলা পিঠা, চাপড়ি পিঠা, লবঙ্গ লতিকা, মুটি পিঠা, খেজুর পিঠা, ডিমের ঝালপোয়া, তিলপুলি, সাবুর পিঠা ইত্যাদি। নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠার মধ্যে রয়েছে ডিমের পান্তুয়া, খোলাজা পিঠা, নারকেল পুলি পিঠা, নারকেলের চিরা। চট্টগ্রাম ঐতিহ্যবাহী কিছু পিঠা হলো আতিকা পিঠা, বিন্নি পুলি পিঠা। সিলেটের গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী কিছু পিঠার মধ্যে অন্যতম হলো চুঙ্গা পুরা পিঠা, নোনতা বা নুন গুঁড়া পিঠা। ময়মনসিংহে কলসি পিঠা নামে এক এক ধরনের আঞ্চলিক পিঠার প্রচলন আছে। বাগেরহাট, খুলনা অঞ্চলে আঞ্চলিক পিঠার নাম আসলে শুরুতে আসবে সেমাই পিঠা। একটা সময় কাঠের কাঠামোয় তৈরি কল চেপে এই পিঠা তৈরি করা হতো। এখন কাঠের বদলে রয়েছে ইস্পাতের কল এসেছে। হাত ঘোরালে মুখ দিয়ে চিকন সেমাই পিঠা বের হয়। এরকম এই সেমাই ভাপে সিদ্ধ করতে হয়। নতুন নতুন আলু আর দেশি মুরগির ঝোল দিয়ে তৈরি করা হয় গরম গরম পরিবেশন। এছাড়াও চুই মাংস দিয়েও পিঠাটি খাওয়া হয়। শীতকালে বাড়িতে বড় কুটুম এলেই সাধারণত এই পিঠা তৈরি হয়ে থাকে।